মালয়েশিয়া দেখাইলাম। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জহর বারু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকেই বাংলাদেশ থেকে জানেন যে হ্যাঁ, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া খুব কাছাকাছি। কেউ দেখেননি, হয়তো অনেকেই দেখেননি। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংগুলা, ওই যে বিল্ডিংগুলা, আর ওই যে পানির ভেতরে নীল নীল বিটগুলো দেখা যায়, এরপরেই মালয়েশিয়া। ওই যে গ্রামগুলো পিছনে দেখা যাচ্ছে ওটাই হলো মালয়েশিয়া। অনেকেই খুব আগ্রহী যে মালয়েশিয়া নাকি সিঙ্গাপুরের কাছাকাছি একদম। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জহর বারু। আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, ওটাই হলো মালয়েশিয়ার জহর বারু। অনেকেই দেখেননি, আবার অনেকেই দেখেছেন। অনেকেই কৌতূহলে বশতে বলে যে কতটুক রাস্তা। এই যে দেখেন কতটুক না, আমার মনে হয় যদি এখানে হেঁটে যাওয়া যাইতো তাহলে সর্বোচ্চ 5 মিনিট লাগতো। 5 মিনিটের ওপর লাগতো না। 5 মিনিটের ভিতরে মালয়েশিয়া হেঁটে যাওয়া যাইতো। তো সেই ক্ষেত্রে এখানে বাধার সম্মুখীন মানুষের হতে হয়। এই যে এই পানিটুকু, এই পানিটুকুর ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন পুলিশের স্পিড বোট আছে, অনেক কিছু আছে। তো এখানে পার হওয়া সম্ভব না। শান্তিরেতন ছাপায় বলেন পার হওয়া সম্ভব না। এখানে পার হইতে হলে বৈধভাবে পার হইতে হবে, অবৈধভাবে কেউ পার হইতে পারবেন না। এই সাগরটুকুর জন্য কেউ পার হইতে পারবেন না। আর বৈধভাবে পার হইলে বাসে টিকিট কেটে আপনার পাসপোর্ট শো করে কিংবা পারমিট শো করে যাইতে হবে। অনেকেই অনেক দিন হলেই বলে যে মালয়েশিয়া কত দূর, মালয়েশিয়া জহর বারু। আমারও অনেক দিন হলে শখ যে আমি এই সাগর পেরে আসবো, মালয়েশিয়া জহর বারু সাইডটা ঘুরবো। আবার অনেকেই জানেন না, হয়তো আপনাদেরকে জানাই, ওই যে কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে, 6টা না 4টা বিল্ডিং তারেক রহমানের, বাংলাদেশ তারেক রহমানের। তা আমার মনে হয় সন্ধ্যা নামে আসতেছে, আর আপনারা বুঝতে পেরেছেন ঢেউ বা পানির স্রোত, পানির যে গতিবেগ এটা অনেকটাই বাড়তেছে। দেখুন এটা আমার মনে হয় যতটা সময় যাবে, যতটা মানে সন্ধ্যা হবে, ততটাই এটার শক্তি কিংবা স্পিড বেড়ে যাবে। আবার অনেকেই মাছ মারতেছে এই সাগর পাড়ে বড়শি দিয়ে, অনেক মালায়েরাই মারতেছে মাছ। সিঙ্গাপুরে অনেক মালয়েশিয়ানরা থাকে তারা। আর ওই যে দেখুন পুলিশের ওই যে আপনার হলো স্পিড বোট, এই যে পানির ভেতরে রাডার লাগানো থাকার কারণে এখান থেকে কেউ অবৈধভাবে ওইদিকে যাইতে চাইলেও পারবে না। আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে, মালয়েশিয়া দেখাইলাম। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া জহর বারু কতটুকু থাকে তো আপনাদেরকে দেখাইলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আমার ভিডিও, আমার ইউটিউব লিঙ্কটি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে, ফেসবুক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে আমার ইউটিউব বাড়িতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি দেখবেন ইনশাআল্লাহ।